দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ মাদারীপুরে ৩ যুগেরও বেশি সময় ধরে আধিপত্য ছিল আওয়ামী লীগের। ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতারা ফুরফুরে মেজাজে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা নিয়ে মাদারীপুরের ৩টি আসন, আড়িয়াল খাঁ, কুমার, নিম্নকুমার সহ ছোট বড় ৭টি নদী বেষ্টিত মাদারীপুর জেলায় গত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪,০৩,৭৪২ জন। আয়তনের দিক থেকে জেলার ৩টি আসনের মধ্যে মাদারীপুর ২ আসনে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। ৩টি আসনেই বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। তবে টিকিট যাকে দেবেন তার পক্ষে নির্বাচন করবেন প্রার্থীরা, এমনটাই জানিয়েছেন তারা। অন্যদিকে আগেভাগে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সব আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। মাদারীপুর ১ শিবচর। মাদারীপুর ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক প্রার্থী। বিভিন্ন এলাকায় জনসভা, কর্মী সভা সহ রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারা। অন্যদিকে জামায়াতে ইসলামী শিবচর উপজেলার আমির মাওলানা সারওয়ার হোসেনকে এবং ইসলামী আন্দোলন মাওলানা আকরাম হোসেনকে প্রার্থী করেছে। এই আসন থেকে এবার বিএনপির মনোনয়ন দৌড়ে শিবচর উপজেলার বিএনপি সাবেক আহ্বায়ক কামাল জামাল নুরুদ্দিন মোল্লা, সাবেক সংসদ সদস্য নাবিলা চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী এবং উপজেলা সাবেক সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের নাম শোনা হচ্ছে। মাদারীপুর ২ রাজৈর ও সদরের একাংশ। মাদারীপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও রাজৈর উপজেলা নিয়ে মাদারীপুর ২ আসন গঠিত। মনোনয়ন দৌড়ের নাম রয়েছে বিএনপি সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানের। এর আগেও তিনি এই আসন থেকে নির্বাচন করেছেন। আলোচনায় আছে জেলা বিএনপি সদস্য সচিব জাহানদার আলী জাহানের নাম। রাজৈর উপজেলার বাসিন্দা ছাত্রদলের সাবেক নেতা মিল্টন বৈদ্যের নামও শোনা যাচ্ছে। তিনিও ২০১৮ সালে সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এই আসন চষে বেড়াচ্ছেন সরকারি নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ, মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার নামও আছে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। এসব নেতাকে ঘিরে বিএনপি কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এ আসনে জেলা জামায়াতের সাবেক আমির ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান এবং ইসলামী আন্দোলনের প্রার্থী কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি। মাদারীপুর ৩ কালকিনি, ডাসার ও সদরের একাংশ। মাদারীপুর সদরের একাংশ কালকিনি উপজেলা ও ডাসার উপজেলা নিয়ে গঠিত। মাদারীপুর ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনও প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। দুজনই নির্বাচনী এলাকায় কর্মীদের কাছে দৌড়ঝাঁপ করছেন। মাদারীপুর ৩ আসনে জামায়াত ইসলামের প্রার্থী কালকিনি পৌরসভার আমির রফিকুল ইসলাম মৃধা, ইসলামী আন্দোলনের প্রার্থী ফরিদপুর অঞ্চলের যুব আন্দোলনের নেতা মাওলানা এস এম আজিজুল হক।